দুই পিস মাছের দাকা আর করলা দিয়ে যে এত লোভনীয় মুখরোচক একটি রেসিপি বানানো যায়, পুরো রেসিপিটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এই ইউনিক স্বাদের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি করলা আর নিয়েছি 3 পিস মাছ। যে কোনো বড় সাইজের মাছ দিয়ে আপনারা রেসিপিটা বানাতে পারবেন। এখানে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে এখন ভালো করে ভেজে নেব। খুব অল্প তেলেই আমি মাছগুলো এখানে ভেজে নিচ্ছি, আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে মাছের দুই পিঠে খুব সুন্দর কালার চলে এসেছে, এভাবেই মাছগুলো ভেজে নিতে হবে। এবার এই ভাজা মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম। এবার মাছগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ভাজা মাছ ঠান্ডা হয়ে গেলে এখন মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো এখানে সবগুলো মাছের কাঁটা আমি ছাড়িয়ে নিলাম। তো এভাবেই আমি সবগুলো মাছের কাঁটা ছাড়িয়ে নেব। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আমি এখানে ওই তেলে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। এবার এই আলুতে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এখন হালকা করে আলুগুলোকে প্রথমেই ভেজে নিতে হবে। তো এখানে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি করলা দিয়ে দিচ্ছি, আর করলাগুলোকেও কিন্তু আমি এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে করলা কিংবা আলুগুলো কেটে নিতে পারেন। এবার আলু আর করলা একসাথে আরও কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তো মোটামুটি 1 মিনিটের মতো আলু করলাগুলোকে ভেজে নিলাম। এবার এই সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। এখন এই আলু আর করলার সাথে পেঁয়াজটাকেও ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা আর জিরা বাটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো লো টু মিডিয়ামে রেখে আমি এখানে প্রায় 2-3 মিনিট ধরে কিন্তু আলু আর করলাগুলোকে ভেজে নিয়েছি। আলু করলা মোটামুটি 50% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতো। তো 2-3 মিনিট ধরে করলা আর আলুটাকে ভালোভাবে জাল করে নিয়েছি। করলা আর আলু 100% সিদ্ধ হয়ে গেছে, বেশ মাখো মাখো একটা পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে যে ভাজা মাছ আমি কাটা ছাড়িয়ে রেখেছিলাম, সেই মাছ উপর থেকে এভাবে ছড়িয়ে দেব। মাছগুলো উপর থেকে ছড়িয়ে দিয়ে এখন আবারও লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব আরও 30 থেকে 40 সেকেন্ডের মতো। এখন কিন্তু আমাদের লোভনীয় স্বাদের করলার রেসিপিটা অলমোস্ট রেডি। উপর থেকে নামানোর আগে ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিয়ে এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা। অসাধারণ স্বাদের এই ইউনিক করলার রেসিপিটি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। সম্পূর্ণ ইউনিক স্টাইলে এই করলার রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন। এটা এতটাই সুস্বাদু যে পুরো ভাতটা আপনি এটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।